চ্যালেঞ্জ করছি, আমার এই ভিডিও দেখে এক কাঠায় 160টা গাছ যদি লাগাতে না পারেন তাহলে কমেন্টে এসে আমাকে গালি দেবেন। আর যদি পারেন তাহলে আপনার পাশের জমির চাষি আপনার ফলন দেখে এসে জিজ্ঞাসা করবে সিক্রেট কি। রেডি? নমস্কার, আমি স্নেহাশিস। আজকে আমি দেখাবো এক কাঠা জমিতে ঢ্যাঁড়স বসানোর A to Z ম্যাপ। বেশিরভাগ চাষি দুটো ভুল করে থাকে। এক, দাঁড়া থেকে দাঁড়ার দূরত্ব ঘন করে ফেলে, আর গাছ থেকে গাছের দূরত্বও ঘন করে ফেলে। তার ফলে কি হয়, গাছের চারিপাশে আলো হাওয়া খেলতে পারে না, রোগ ধরে, ফলন কমে যায়, আর ঢ্যাঁড়স তোলার সময় জমিতে ঢুকতেই পারে না। আজকের পর আর কারোর এই ভুলটা হবে না। চলুন পদ্ধতিগুলো দেখে নিই। এখন আমরা যে যে পয়েন্টসগুলো আলোচনা করব সেগুলো হলো জমি সমান করা, জমির মাপ ও দাঁড়া ঠিক করা, গাছ থেকে গাছের দূরত্ব, মোট গাছের সংখ্যা এক কাঠায় কীভাবে মাপ করে বসাবে স্টেপ বাই স্টেপ, আর তার সঙ্গে থাকছে শেষে একটা বোনাস টিপস। এক কাঠা জমি সমান 720 বর্গফুট। এবার হিসেব করি কিভাবে মাপবে। প্রথম পয়েন্টে আসি, জমির মাপ ও দাঁড়া ঠিক করা। দাঁড়া থেকে দাঁড়ার দূরত্ব 3 ফুট, এটা রাখতেই হবে, কারণ তুমি ঠিক ধরেছ, ঢ্যাঁড়স তুলতে গেলে এই ফাঁক দিয়ে হাঁটতে হবে, গাছে কাঁটা থাকে, ফাঁক কম হলে গায়ে লাগবে। এক কাঠা জমি যদি 30 ফুট ইন্টু 24 ফুট হয়, এটা আমি ধরে নিলাম, তাহলে 30 ফুট দিক বরাবর দাঁড়া করলে 30/3 10টা দাঁড়া হবে। কিন্তু দুই পাশে একটু জায়গা ছেড়ে রাখতে হবে, তাই 9টা দাঁড়া করাই ভালো। মানে আশেপাশে যাওয়া আসার জন্য কিছু কিছু জায়গা ছেড়ে রাখতে হবে, নাহলে একদম জমির সীমানায় গাছ বসালে সেই গাছটা সার মশলা কোথা থেকে নেবে, তার জন্য একটু একটু জায়গা ফাঁকা রাখতে হবে। গাছ থেকে গাছের দূরত্ব, গাছের দূরত্ব 1.2 ফুট বা 14 থেকে 15 ইঞ্চি। হাইব্রিডের জন্য এটাই পারফেক্ট সাইজ। যদি দাঁড়া 24 ফুট লম্বা হয় তাহলে 24/1.2, তাহলে কী হবে, 20টা গাছ। দুই মাথায় একটু ছাড়লে 18 থেকে 19টা গাছ বসবে প্রতীক দাঁড়ায়। এবার আসি মোট গাছের সংখ্যা এক কাঠায়। আমি ধরে নিলাম 9টা দাঁড়া হলো এবং 18টা গাছ হলো, এক একটা দাঁড়ায় 18 করে গাছ, তাহলে 9 ইন্টু 18 162টা গাছ। যদি 20টা করে বসাও তাহলে 180টা, গড়ে 160 থেকে 180টা গাছ এক কাঠায় আরামসে হয়ে যাবে। কিভাবে মাপ করে বসাবে স্টেপ বাই স্টেপ ভালো করে শুনে নাও, এইটাই তোমার কাজে লাগবে। দড়ি দিয়ে মার্ক। প্রথমে জমির এক মাথায় 3 ফুট অন্তর খুঁটি পুঁতে দড়ি টানাও, ওটাই দাঁড়ার লাইন। তার পরের লাইনটা আবার সেই মাপ থেকে 3 ফুট দূরত্বে বসিয়ে আবার একটা লাইন কাটতে হবে। এইভাবে 3 ফুট দূরত্বে কাটতে কাটতেই তোমার 9টা দাঁড়া হয়ে যাবে। লাইন টানা, দাঁড়া তো হয়ে গেল। এইবার কোদাল দিয়ে হালকা নালা কেটে নাও দড়ি বরাবর, কারণ ওই নালাগুলোতেই দানা বসাতে হবে। গাছের দাগ, দাঁড়া শুরু থেকে শুরু করে 14 ইঞ্চি দূর দূর একটা করে দানা বসাও, তাহলে সঠিক মেজারমেন্টটা থাকবে। ওই কাঠি দিয়ে নালার মধ্যে ফুটো করে বীজ বসাও। যে কাঠিটা আমার খুঁটি করেছিলাম সেই কাঠি দিয়েই ফুটো করে বীজগুলো বসিয়ে দাও। আর চারিপাশে আলপথ ছেড়ে রাখতে হবে, চারপাশে 1.5 থেকে 2 ফুট জায়গা ছাড়ো ওষুধ স্প্রে আর জল দেওয়ার জন্য। এবার আসি শেষের বোনাস টিপস। উত্তর দক্ষিণে দাঁড়া করবে। উত্তর দক্ষিণে দাঁড়া করা সবসময় ভালো, কারণ সারাদিন রোদ পাবে আর গাছ লম্বা হবে। আর মাঝের রাস্তা 3 ফুট ফাঁকা, মানে মোটামুটি হাঁটতে পারবে। ফসল তোলার সময় ঝুড়ি নিয়ে ঢুকতে গেলে এই জায়গাটা লাগবেই। এইভাবে এক কাঠা থেকে 2 থেকে 3 মাসে 200 থেকে 250 কেজি ঢ্যাঁড়স পাওয়া সম্ভব, যদি জাত ভালো হয় আর ভালো যত্ন নাও আর গাছেদের পরিচর্যা করো। আমার এই তথ্যগুলো আপনাদের বা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের বা চাষিদের মধ্যে শেয়ার করে দাও।